কোনো একটা দল চ্যাম্পিয়ন হবে, তারপর এমন পোজে ছবি তোলা হবে। কাতার বিশ্বকাপের পর স্পোর্টস ওয়ার্ল্ডে এর চেয়ে অবধারিত আপাতত আর কিছুই নেই। বিপিএলে 3 বারের ফাইনালিস্ট, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, এবারে ক্যারিবিয়ান দ্বীপ জয় করতে রওনা হচ্ছে ফরচুন বরিশালের লঞ্চ। তামিমের নেতৃত্বে সদ্য ট্রফি জেতা দলটার মিশন গ্লোবাল সুপার লিগের সিজন 2। গেল আসরে বিপিএলের চ্যাম্পিয়ন হয়েও জিএসএল এর ডেবিউ হওয়ার সুযোগকে না বলে দিয়েছিল বরিশাল, আর খালি মাঠে বল পেয়ে চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফিরেছিল নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স। এবার আর কোনো ওয়াকওভার নয়, চ্যাম্পিয়ন্স লিগের আদলে গড়া 5 দেশের 5টি টি-20 দলের অংশগ্রহণে হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে তামিমের ফরচুন বরিশাল। প্রায় 9000 কিলোমিটার পাড়ি দিয়ে মিরপুরে ঝড় তুলতে এসেছিলেন জিমি নিশাম। ফাইনালে কিনা তাকে রাখা হয় বেঞ্চে বসিয়ে। বরিশাল চ্যাম্পিয়ন না হলে পোস্টমর্টেম টেবিলে জায়গা করে নিত টিম ম্যানেজমেন্টের এমন স্ট্র্যাটেজি। সেই নিশামকে বরিশালের জার্সিতে না দেখে যারা হয়েছিলেন হতাশ, এবারে তাদের জন্যই থাকছে গুড নিউজ। ঢাকায় অপূর্ণ রেখে যাওয়া স্বপ্নটা এবার পূরণ হতে চলেছে ক্যারিবিয়ান দ্বীপে। বরিশালের জার্সিতে মাঠ কাঁপাতে থাকছেন এই কিউই অলরাউন্ডার। শুধু তাই নয়, কাইল মায়ার্স, দাউদ মালান, জেমস ফুলার আর লোকাল হিরোরা তো থাকছেনই। জিএসএল নিয়ে আমরা আমাদের কথা হয়েছে, গতকালকে আমি মায়ার্সের সাথে কথা বলেছি, বাংলাদেশের সাথে কথা বলেছি, দেন জিমির সাথে কথা বলেছি। সবাই দেয়ার এগ্রি টু প্লে দেয়ার। অ্যান্ড আমাদের টিম তো অবশ্যই ইনশাল্লাহ সবাই, যদি ন্যাশনাল কোনো না থাকে, ন্যাশনাল টুর্নামেন্ট না থাকলে আমরা সবাই যাব। যে স্কোয়াড নিয়ে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে ফরচুন বরিশাল, তাতে বোঝাই যাচ্ছে বরিশালের ট্রফি ক্যাবিনেটে আরও একটা শিরোপা লোড হচ্ছে। 8 জুলাই শুরু হয়ে 18 জুলাই পর্যন্ত চলবে গ্লোবাল সুপার লিগের 2 নম্বর এডিশন। কোহিনুর কণা, 71।